দিকের পতাকা তুলছি। দীর্ঘ 42 বছর ওখানে দাঁড়িয়ে জনপ্রতিনিধি 50 জন পুরুষের জন্য সব পুরুষ সমাজ কখনো দায়িত্ব নিতে পারে না। আজকে সারা পৃথিবী জুড়ে ক্রিমিনালিজম বাড়ছে। সারা পৃথিবী জুড়ে বিশ্ব স্বাধীনতার পর থেকে কি হয়েছিল, ফাঁসি বা অন্য ধরনের কোনো করা আইন দেশ যেহেতু স্বাধীন হয়েছে এভাবে করা যাবে করা হবে না। আজকে নানা কারণে পৃথিবী নানা সুবিধাতে ক্রিমিনালিজম বাড়ছে, করা আইন। একদল ছাত্র নাকি গজিয়ে উঠেছে, তারা নাকি ছাত্র সমাজ, তারা নাকি বিষয়টাকে করছে। আমি এবং প্রথম দিন মনে হয়েছিল সবার নিরপেক্ষ মিছিল, নিরপেক্ষ বলে কোনো কথা এমনভাবে হয় না। নিরপেক্ষতার নাম করে রাজাঘাট মোমবাতির লোকেদের টাকা যায়নি রাজ্যপালের জন্য। আজকে চলুন না রাজাঘাট চৌমাথা থেকে নারায়ণপুর আর একদম দাঁড়িয়ে চিনার পাড় থেকে দশমতন আর ওখান থেকে যারা নিউ টাউনে যারা মোমবাতি নিয়ে করছেন, আমরা একটা মোমবাতি মিছিল ডাকছি। চলুন সিবিআই থেকে আমরা মোমবাতি মিছিল করে বলি 10 দিন 12 দিন হলো কেন আপনি এখন কোনো সম্পর্ক তৈরি হতো, আমরা ঘুরঘুর করতাম, কিন্তু কখনো আমরা বুঝতে পারতাম না বিষয়টাকে করতে। ফেসবুকের দৌড়তে যদি দেখা যায় একটা নানা কারণে আমাদের সম্পর্ক আমাদের অন্য সম্পর্কে রূপদান করছে। আমাকে ডিপলি ভাবতে হবে বিষয়টা, মানে কারা বিষয়টা 24 ঘন্টার মধ্যে প্রিন্সিপাল পশ্চিমবঙ্গের পার্লামেন্টের মেম্বার হিসেবে আলাদা করে ইন্ডিভিজুয়াল বিল নিয়ে আসবেন। এই আমার বাংলা 13 কোটির বাংলায় আমাদের তো ভালো হওয়া উচিত ছিল না? একটা এমডি পড়া মেয়ে, সেটা পশ্চিমবঙ্গের সম্পদ, সেটা আমাদের হৃদয়ের মেয়ে। আমাদের বাড়িতে নাতি আছে, আমাদের বাড়িতে মেয়ে আছে, আমরা একসঙ্গে দাঁড়িয়ে এতগুলো পঞ্চায়েত মেম্বার মা বোনেরা আমাদের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে কাজ করছেন। আমাদের এখানে রমজান মাসের মেয়েরা, আমি নিজে দেখেছি নারায়ণপুরে, আমি আমার দীর্ঘ জীবন রাজনীতি করেছি। রাত্রির দিন সব মেয়েরা রাত্রিবেলা বাজার করে। আমাদের দুর্গা পুজোতে মেয়েরা বেরোন, পার্টিকুলার কালী পুজো, আমি 48 বছর কালী পুজো করছি। কালী পুজোর রাত্রিরে রাজার নিউ টাউন আসবে 20,000 থেকে 25,000 মেয়ে রাত জাগে। দুধ নাকি আমাদের প্রধানমন্ত্রী, এ ভগবানের দুধ। আমার যে মেয়েটি নির্যাতিত হয়েছে, আমার মুখ্যমন্ত্রীকে তুমি প্রস্তাব চাইছো, এই মুখ্যমন্ত্রী হাই চপ্পল পরে ওই মেয়েটির বাড়িতে গিয়ে বলেছেন বলুন কি করতে হবে, বলছেন 10 লক্ষ টাকার নাকি লোভ দেখিয়েছে। আর সরকারি সিস্টেমে যা আছে সেটা ভুলবেন না। বলেছেন মা আমাদের সিস্টেম থেকে তুমি তোমার মেয়ের নাকি কিছু করে আমার সব থেকে অফার যদি না দেন কি বলবেন? এই যে এক্ষুনি ধরুন একটি লোক ভর্তি হলো, কবিতা শুনলো, শুনলো, আমি বললাম ভর্তি করে নিয়ে গেল। একসময় আমাদের একজন কাউন্সিলর ওখানকার ছিলেন, তো আমাকে বলছেন যে আমাকে একজন বললেন যে ওখানে আসুন খুবই পুজোতে কি হবে না, বলছেন আমার কাকে বললাম, বললো কাজটা খুব দুর্দান্ত করেছেন। যদি রাজ্যপাল মানে রাজাবাবু সই না করলে ধর্ণা করতে কি বলবেন? আরে না হেলাও না আমরা এরকম আমরা রিকোয়েস্টই করবো এবারে কারোর মতো বিরোধ থাকা উচিত না। সকলে মিলে দল মত নির্বিশেষে সকলকে আমি দিয়ে দেবো মাথাটা যে কাটছে ঘুম দেখে কি হবে, মাথাটা কেটে যাচ্ছে। সরো আমাকে না, আমি হেলাবে না, ঠিক আছে। কাজ করেও আন্দোলন করা উচিত, আন্দোলন করা তাহলে বুঝতে পারবো সম্পর্কে আজকে বার্তার সমাজ সারা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে এটাকে যদি কেউ অ্যাকসেপ্ট করবো না, হলে কেউ এমএলএ করেছে বেশি বলবো। দাদা
এতদিন হয়ে গেল এখনো কোনো বিচার ঠিক জায়গায় এলো না। সিবিআই সম্বন্ধে আপনারা সাংবাদিক আইডিয়া আছে। আমাদের রাজ্যে 2300 মামলা শুরু আছে, 1300 মামলা আছে, যার শুধু ইনকোয়ারি হয়েছে 20 বছর এখন নোবেল চুরি গেছে রবীন্দ্রনাথ সেটা বের করতে পারে। সিবিআই পারফরমেন্স কি আপনাদের থেকে বুঝতে হবে। তা সত্ত্বেও আমরা যখন এজেন্সিকে ফোন করেছেন একটা যেদিন থেকে বিজেপি ক্ষমতা এসেছে সিবিআই নিজে করছে। সিবিআই এখন পলিটিক্যাল একটা কি বলবেন এই বিক্ষোভ অবস্থান ধর্ণা মঞ্চ নিয়ে? বরাবরই আমাদের সংগঠন জোরদার, এখানকার নিউ টাউনে বর্তমানে আরেকবার কর্মীরা দিয়ে দিল। আজকে আমাদের নির্দেশ মতন আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন আজকে ব্লকে প্রত্যেক জায়গায় বিক্ষোভ ধর্ণা করতে হবে। তারই অঙ্গ হিসেবে আমরা নেত্রীর নির্দেশ মেনে আমাদের যুবনেতার নির্দেশ মেনে আমরা আজকে এই সংগঠিত করেছি আজকে, এবং এটা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে আমাদের কর্মীরা এবং আমাদের জনপ্রতিনিধি যারা ছিল তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। তাদের এই সক্রিয় অংশগ্রহণ কিন্তু আমাদের এই সার্থক রূপ দিয়েছে এই আন্দোলনটাকে, এবং আগামী দিনে যে কোনো শর্ট নোটিশেও আন্দোলন হবে আমরা সংগঠিত হয়ে তা অক্ষরে অক্ষরে পালন করবো দলের নির্দেশ। মমতা ব্যানার্জি বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন আনতে চলেছে। 248 নম্বর ধারা অনুযায়ী সপ্তম তপশিলির সেই অধিকার বলে, আপনারা কি সমর্থন করেন? ডেফিনেটলি এটা বিরল দৃষ্টান্ত তৈরি করে দেবেন সারা ভারতবর্ষের বুকে। এটাই অন্যান্যদের সঙ্গে ফারাক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আপনারা দেখে নেবেন এবং এটা সারা দেশে প্রভাব ফেলবে। করে যাচ্ছি আন্দোলন আমরা প্রথমদিন থেকেই আমরা বলে আসছি আমাদের নেত্রী যে দোষীদের ফাঁসি চাই বলেছেন, সেই মতনই করছে আন্দোলন করছে। নীলা লেখা আছে। কোথায় দেখো? ওই সিবিআই